সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সকাল সকাল বাড়ির মধ্যে কে ধোয়া করছে? আরে এই ঘরে সব হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, পুরো ধোঁয়ায় ঘরটা ভর্তি করে দিয়েছে। আরে কে করছে এটা? হ্যাঁ, কে? কে ধোঁয়া করছে? কামিয়া, কি হচ্ছে এসব? সারা বাড়ি ধোঁয়ায় ধোঁয়া কেন করেছো? হ্যাঁ, আমরা বড়রা সবাই কাস্তে কাস্তে মরে গেলাম। বাচ্চা দুটো রুমের মধ্যে রয়েছে, তাদের কি হবে? সকাল সকাল কি করছো আমাদের ঠাকুর ঘরে? ভগবান আমার আপনার কবে হলো? ভগবান তো সবার জন্য। কিন্তু এই বাড়িটা আমার, আর আমার ঠাকুর ঘরে তুমি পুজো করবে কি করবে না সেই সিদ্ধান্ত আমি নেব। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে কামিয়া।
আমাদের ঠাকুর ঘরটাকেও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। এ অরুণা, যাও 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 তো দেখি, গঙ্গা জল নিয়ে আসো। দাঁড়াও অরুণা, দিদি, মা, কামিয়া এমন কী দোষ করেছে আপনারা সবাই তাকে এত কথা শোনালেন? মা, এটা তো সেরম কথাই হয়ে গেল না। কামিয়া যা কিছুই করবে আমরা তার বিপক্ষে যাব, যতই সে ঠিক কাজ করুক না কেন। মা, আপনারা সবাই দোষ দেখা কবে বন্ধ করবে? আমরা সবাই চোখে কাপড় বেঁধে রেখেছি, সে যতই ভালো কাজ করুক না কেন আমরা সেটা দেখতেই পাই না। আর তুমি কি করে বুঝবে আমি তোমার আর এই বাড়ির শত্রু নই বলে? আমি যদি তার সব কাজে বিরোধিতা করি তাহলে বুঝতে হবে তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। সকালের আরতিটা তুমিই করতে পবিত্রা, যেমন করে সবকিছু বদলাচ্ছে সেরকমই সকালের আরতিটাও তুমি বদলাতে চাইছো। না মা, কিছু বদলায়নি, আর কিছু বদলাবেও না। আগে যেরম ভাবে চলতো এখনো সব সেরম ভাবেই চলবে। কামিয়া যদি প্রত্যেকদিন ঠাকুর পুজো করে এতে সেরকম ভুল কিছু তো দেখছি না। আমার ভয় সেইখানেই পবিত্রা। নতুন আসার পর যা যা পুরনো আছে সেই সব আমি দিনে দিনে ভুলে যাব। তোমার বোনের বুদ্ধিশুদ্ধির কি হয়েছে কি জানি, এখন শুধু কামিয়ার পক্ষেই কথা বলে যাচ্ছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না মাসি, এইসব আর বেশি দিন চলবে না। সেই কামিয়া আর আমাদের বাড়িতে বেশি দিন অতিথি হয়ে থাকতে পারবে না। মানেটা আমি তোমায় বোঝাচ্ছি, কারণ আছে মাসি।
সেই ভিডিও এখনো আমার ফোনে আছে। তুমি যদি বলো আমি আজই দিদিকে ভিডিওটা দেখাতে পারি, তারপর দিদি গিয়ে কামিয়াকে বলবে। না কুন্দন, এখন নয়। সে এখানে এসে যেরকম নাটক করছে, এই ভিডিও রেকর্ডিং দিয়ে কিচ্ছু প্রমাণ করা যাবে না। আমাদের ভালো প্রমাণ দরকার। তোমার ওপর গর্ব অনুভব হচ্ছে, তুমি এই বাড়ির কথা এত ভাবছো। এটা দিদির বাড়ি মানে আমি নিজের বাড়ি থেকেও কম কিছু ভাবি না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তাহলে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। কামিয়াকে আমরা যা দেখছি, যদি সে ওরকম নয়, তাহলে আমাদের আরো সচেতন হতে হবে আর তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করতে হবে। তারপরে আমি তার মুখোশ খুলতে পারবো। তুমি একদম ঠিক বলেছো মাসি। আর আমি এটাও জানি যে তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে। দিদি তো কামিয়াকে অন্ধের মতো বিশ্বাস করছে। সেই বিশ্বাস ভাঙার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। যাই হোক বাবা, তুমি যে এত বুঝতে পারছো জেনে খুব ভালো লাগলো। কামিয়া, এই বাড়িতে তোমার দিন ফুরিয়ে আসছে। যত সহজে তুমি এই বাড়িতে ঢুকেছো না, তার থেকেও সহজে আমি তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করব। কি হলো আজকে রাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। কি এমন কাজ করেছে যেন বিরাট কাজ করেছে, শুধু টাকা টাকা টাকা, সবার খালি টাকাই দরকার। একটা এ আর একটা ওই কুন্দন। এতদিন পরে না একটু ভালো সময় এসছে, আর এই কামিয়ার ভালো না কেউ দেখতে পারে না। কামিয়া, তুই তো পুরোপুরি ভুলেই গেছিস। তুই সেই যে সাধারণ বিপদকে সরিয়ে দিয়ে এগিয়ে যেতে পারিস। তুই যে লক্ষ্য নিয়ে এই বাড়িতে এসেছিস, সেই লক্ষ্যটা তোকে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। আর খুব তাড়াতাড়ি এই বাড়ির মালকিন পবিত্রা, মানে আমার পবিত্রা দিদির কাছ থেকে তোকে টাকা বের করতেই হবে। আর তারপরে ওই কুন্দনকে তোর সব প্ল্যানের মধ্যে ওকে ফাঁসাতেই হবে। Yes, কামিয়া। ওয়াও মা, কি সুন্দর লাগছে। ও মাই গড, কোথা থেকে কিনলে এগুলো? মলজা, এই মায়ের পছন্দ তো সব থেকে ফার্স্ট ক্লাস। এই দেখো না, এই বাড়িতে মা প্রথমে আমাকে বৌমা করে নিয়ে আসলো, তারপরে গিয়ে সেই পবিত্রাকে আনলো। কখনো কখনো আমারও ভুল হয়ে যায় রমা। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছো। বাড়িতে যা সব শুরু হয়েছে, মানে বাড়ির যা অবস্থা, সেটা দেখে আমার এটা মনে হচ্ছে আসলে আমি এসব কথা বলছি না, আমি আমার প্রথম পছন্দের কথা বলছি। ইনডিরেক্টলি আমাকে খোটা দিচ্ছে। পবিত্রা, দেখো মা কেমন হয়েছে এসব। খুব ভালো হয়েছে মা। ঠিক আছে, এই সমস্ত জিনিস যার জন্য এনেছি সে কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি ওকে সঙ্গে নিয়ে আসছো। সে আসলে আমি ওকে নিজে হাতে পরিয়ে দিতাম। মা, ইতিশ্রী ঘুমিয়ে পড়েছে।
তার 21 দিনে আমি কিছু দিতে পারলাম না তো, সেই জন্যেই এই সমস্ত জিনিসগুলো এনেছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মালকিন ও, তাকে দেবে না দামি জিনিস, তার উপরে বাড়ির সব সম্পত্তি ওকে দিতে এই বুড়ির কিচ্ছু যাবে আসবে না। আর এই বড় বউকে যদি টাকা পয়সার দায়িত্ব দেয়, এই বুড়ির জন্য প্রাণটা বেরিয়ে যাচ্ছে। রমা, মা, এই সমস্ত জিনিসগুলো ভালো হয়েছে তো? এটা আবার কোনো জিজ্ঞাসা করার কথা না। সব আমার সুন্দর লাগছে, এইগুলো এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে আমিও ছোট হয়ে যাই। ভালো লাগছে তো, এই পিঙ্ক কালারটা আমাকে ভালো দেখতে লাগে, এটা তো আমার খুব। মা, আপনি তো একজনের জন্য আনলেন, এই বাড়িতে ইতিশ্রীর সাথে তো ওর বোন উর্বিও আছে। মা, এর ভেতরে তো আমি জানি তুমি কি বলবে। আমি বারণ করলেও তুমি ওই কামিয়ার মেয়ের জন্য কিছু না কিছু একটা দেবে। তুমি আগেই বা আমার কোন কথা শুনেছ যে এটা শুনবে? তুমি কামিয়াকে যা সব দিয়ে ফেলেছ, তার কাছে এসব কিছুই না, খুব ছোট। তাই জন্য তোমার যা ইচ্ছা তাই করো। আমি আর তার মেয়ের জন্য আর 2-3 দিন যা করছো করে নাও পবিত্রা। কুন্দন খালি একটা শক্ত প্রমাণ জোগাড় করুক, তারপর ওই মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে যেখান থেকে এসেছিল সেখানে পাঠিয়ে দেব। আর তারপরে তুমি আর তোমার ভালো মানুষই আমার ওপর কোনো প্রভাব ফেলবে না, একদম না। না না মামা, মামা কাঁদে না, কাঁদে না, ও আমার সোনা মা, কাঁদে না, কাঁদে না। জানি খুব খিদে পেয়েছে। না, জানি আমি তোমার খুব খিদে পেয়েছে। না, কাঁদে না, মা, কাঁদে না। না, না। একটা বোতল দুধ আনতে এত সময় লাগে? তুই গরম করেছিস তো? এই গন্ড মূর্খ, আমার সাথে এরম ভাবে কথা বলবে না। মাও আমার সাথে এভাবে কথা বলে না। কি বলবি আমাকে? মূর্খ, গন্ড মূর্খ। গন্ড মূর্খ যেমন বোকার মতো নিজের কাজে নিজেই ফাঁসে, তুমিও তো সেরকমই করেছো না? কিছু ভুল বললাম নাকি? চাকরানি হয়ে তোর এত সাহস? বললাম না, আমাকে এইসব কথা একদম বলবে না। এত পাতলা একটা দুধ এনেছিস, এখন এই পাতলা দুধটা আমার মেয়ে খাবে? তুমি কোথাকার খাঁটি?
তোমার ভেতরেও তো কত রকম ভেজাল মিশে আছে, পুরো অলক্ষণে মহিলা। তোর কি ভদ্রতা জানা নেই কার সাথে কিভাবে কথা বলতে হয়? এই! কি চলছে সব? কি চলছে? হ্যাঁ, দিনের বেলা এমন চেঁচাচ্ছ, কাউকে শান্তিতে থাকতে দেবে না? কি হয়েছে? কি হয়েছে? দাদা, ও আমার উপর চিৎকার করছে, উল্টো পাল্টা বলছে। অযথা আমি চিৎকার করছি? আমি উল্টোপাল্টা কথা বলছি? একটা মিনিট। এই, আমি ওর সাথে কথা বলছি, তুই যা যা। দাদা, একে বলে দাও ও যেন আমার উপর একদম হুকুম না চালায়, নিজের জায়গায় থাকবে, যেখানে আছো সেখানে খুশি থাকবে। যা। ও জল মেশানো দুধ নিয়ে এসছে, এটা আমার মেয়ে খাবে? আপনিই বলুন দাদা, ঘরের চাকরানীরা বাড়ির বউয়ের সাথে এরকম ব্যবহার করে? কি বললে? বউ? তারপর একদিন বলবে যে এই ঘরের মালকিনও তুমি। খুব ভালো, গুড। শোনো, তুমি ধীরে ধীরে এই বাড়িটা যে দখল করতে চাইছো, ভেবো না আমি কিছু জানি না। এই প্রধান পরিবারে তুমি হচ্ছ সামান্য কদিনের অতিথি, বুঝেছ? সেই জন্য নিচের আশার চাকাটা এত জোরে না ঘুরিয়ে একটু লাগাম দাও, তা না হলে মুখ থুবড়ে পড়বে।